কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে গুলিবিদ্ধ আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম বাবুল হাওলাদার। এ নিয়ে এ পর্যন্ত 211 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। 28 জুলাই রোববার রাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতাল সূত্র জানায়, 19 জুলাই বেলা 2:30টার দিকে বাসায় ফেরার পথে হাতিরঝিল থানাধীন পলাশবাগ এলাকায় গুলিবিদ্ধ হন বাবুল। তিনি রং মিস্ত্রির কাজ করতেন। নিহতের শ্যালক সাজু ব্যাপারী বলেন, তার দুলাভাইয়ের বাঁ হাত ও গলার নিচে গুলি লেগেছিল। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাবুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার আপর পশ্চিমপাড়া গ্রামে। তার বাবার নাম জাবেদ আলী হাওলাদার। তিনি ঢাকার রামপুরার ওলন নারিকেলবাগ আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের। হাসপাতাল, স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত 211 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বয়স, পেশা, আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত অথবা নিহত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য পাওয়া গেছে 150 জনের। এর মধ্যে 113 জন শিশু, কিশোর ও তরুণ।